কিছু নুন কম ছিল, চিকেন রাইস ঠিক আছে, সেরকমভাবে আলুর মধ্যে মশলাটা ঢোকে। সাইজ আছে 160, 150, 160। সপ্তাহে দোকানে থাকে না? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমরা আজকের আবার চলে এলাম মধ্যমগ্রাম। তো যে বাদ বাকি থানটা বাকি ছিল সেই থানটা নিতে চলে এলাম। মধ্যমগ্রামের দুটো ফেমাস বিরিয়ানি আমরা ট্রাই করেছি আগের দিন। তো তার মধ্যে একটা ভালো বেরিয়েছে, একটা তো যাচ্ছে তাই বেরিয়েছে। যাই হোক, আর একটা ফেমাস বিরিয়ানি আছে ট্রাই করব, সেটা হচ্ছে B3 বিরিয়ানি। B3 বিরিয়ানিটা প্রথম শুরু হয়েছিল আমাদের ব্যারাকপুর। মধ্যমগ্রামেও আর একটা কাউন্টার ওদের আছে। মধ্যমগ্রাম B3 বিরিয়ানি আজের রিভিউ হবে, টেস্ট হবে। চলো, এখানে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। তো চলো আগে আমরা লাঞ্চটা করে নিই। তো আমাদের লাঞ্চে আজকে B3 বিরিয়ানি। তো গাইস, এই যে আবার আমাদের ডালার মধ্যে খাওয়া হবে। আস্তে আস্তে আস্তে। তো গাইস চলো প্রথম বাইটটা নেওয়া যাক। গরম পুরো। একটুখানি হালকা পেঁয়াজ দিয়ে, একটু রাইস, দেন খুব গরম প্রথম বাইট। মেন ব্যারাকপুরে ব্যাপারটা হচ্ছে, ব্যারাকপুর থেকে মনে হচ্ছে মধ্যমগ্রামটা ফার্স্ট টাইম টেস্ট করলাম। ব্যারাকপুর থেকে মধ্যমগ্রামটা বেশি টেস্ট লাগছে, মানে সব কিছু ব্যালেন্স একদম। আলুটাও হেভি, চিকেনের সাইজও সেই, মানে সুপার খেতে, কোনো কথা হবে না। পাগা ওই তো বললো, তোমার কেমন লাগছে? খুব ভালো। B3 ওখানে বসে খেলে আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু প্রোভাইড করছে, মানে আনলিমিটেড যত বেশি রাইস খাও তত বেশি আলু খাও। B3 এই ফেসিলিটি ওখানে দেয় বসে খেলে। 150 টাকা অনুযায়ী সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। আপনার কথা চিকেনের সাইজটা, ও মাই গড, এটা বালতি সাইজের চিকেন। টেস্ট করলাম এই B3 বিরিয়ানি। এর কিছু কিছু ফেসিলিটি আছে, যেরকম এদের মধ্যমগ্রাম ওই কাউন্টারে আসলে আনলিমিটেড রাইস পাবে, আনলিমিটেড আলু পাবে। এখানে দেওয়া হচ্ছে এত বড় সাইজের একটা আলু, তার সাথে প্রায় 160 গ্রাম ওজনের চিকেন। রাইসটাও সেই লেভেলের রাইস। বিরিয়ানিটা বানানো হয়েছে পুরো একদম ব্যালেন্স বিরিয়ানি যাকে বলে আর কি। তো নো ডাউট ভালো খেতে। চলো খাওয়াটা ফিনিশ করি, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমাদের প্রায় 80% খাওয়া কমপ্লিট, প্রায় সবারই, আমাদের তিনজনেরই। তো এইবার হচ্ছে ফাইনাল রিভিউ B3 ব্রাঞ্চের মধ্যমগ্রাম। যাই হোক, তো ফাইনাল রিভিউ। তো যে চিকেনটা সাইজটা অনেকটা বড়। চিকেন আর আলুর মধ্যে কিছু জিনিস কম আছে, যেমন আলুটা তো প্রপার কুক হয়েছে কিন্তু সেরকমভাবে মশলাটা ঢোকেনি। আর চিকেনে নুনটা হালকা কম আছে। তো তুই কিছু রিভিউ দিবি? একটু নুন কম পাচ্ছে, ঠিক আছে। চিকেন একটু মশলা বেশি ভালো হতো। প্রথমে জিনিসটা ধরতে পারিনি, প্রথমে উপরে খাচ্ছিলাম, যে ভিতরে ঢুকলাম আমার মনে হয় চিকেনটা একটু মশলাটা জায়গাটা একটু গেলে ভালো হতো। এছাড়া সব পুরো পারফেক্ট। তো গাইস, B3 বিরিয়ানি ফুল অ্যান্ড ফাইনাল রিভিউ। আমাদের প্রথমের দিকে খেতে তো খুব ভালো লাগছিল। তো যখন খেতে 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 যখন আমাদের খাওয়াটা শেষ হয়ে আসছিল, প্রায় ওই 80% যখন আমরা খেয়ে নিয়েছি, তখন আমরা কিছু জিনিস বুঝতে পারলাম। প্রথমত আলুটা সফট, পুরো প্রপার কুক হয়েছে, কিন্তু সেরকমভাবে আলুর মধ্যে মশলাটা ঢোকেনি প্রথম। দ্বিতীয় হচ্ছে
চিকেনটাও ভালো, খুব সুন্দর কুক হয়েছে, কিন্তু নুনটা ভেতরে ঢোকেনি। তো কিছু নুন কম ছিল চিকেনের মধ্যে। রাইস ঠিক আছে, দাম হিসেবে আমি একটাই একদম ফাইনাল রিভিউ দেবো, দাম হিসাবে B3 বিরিয়ানি ঠিক গ্রামে আমি যে কটা বিরিয়ানি খেলাম, মানে এই 3টে বিরিয়ানি খেলাম, 3টে বিরিয়ানি থেকে সব থেকে বড় আলুর সাইজ, চিকেনের সাইজ আমাদের এই B3 বিরিয়ানিতেই ছিল। কিন্তু আরেকটা জিনিস, আমরা যে আগের দিন আহার বিরিয়ানি খেলাম, আহার বিরিয়ানি এর থেকে ভালো আহার বিরিয়ানি। তো চলো মালটা তুলে নিই আমাদের গাড়িতে। আমাদের মাল কমপ্লিট হয়ে গেছে, তো এখন ঘড়িতে বাজে 2:30টা। তো দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই 12টার যে 90-90-র মধ্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, আজকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। তো বাড়িতে অনেক কাজ বাজ আছে, তো চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ। আমাদের এখন মাল লোড করতে হচ্ছে, এখানে কেউ নেই লোড করার মতন, তো আমাদেরকেই লোড করতে হচ্ছে মাল। এতক্ষণ এই কটা মাল লোড হয়েছে, এদিকে আরও মাল বাকি আছে। তো চলো মালটা লোড করে নিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। পুরো এই শীতকালে ঘাম বেরিয়ে গেল। ঠিক আছে, ওই সব মাল সব লোড হবে গাড়িতে, দেখতে থাকো। মালটা লোড করে নিয়ে আমাদের গাড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আমাদের গাড়িতে মাল লোড করা কমপ্লিট, গাড়ি বাঁধাও কমপ্লিট। গেলাম তো 4:90-তে আমরা বেরিয়ে যেতে পারবো আরামসে কলকাতা থেকে। তো চলো বেরিয়ে যাই এখন ঘড়িতে বাজে 3টে। তো অনেক তাড়াতাড়ি আছে বাড়িতে পৌঁছাবো।